শুক্রবারের ব্যস্ততম দিনে ভোর 6:30টায় ঘুম থেকে উঠে সংসারে কাজ রান্না করে ঘরবাড়ি আমি যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি হচ্ছে শুক্রবারের দিনে, যেহেতু আমি নতুন ব্লগার তাই ভিডিও শ্যুট করা ও এডিট করা মোটামুটি পারি, কিন্তু ভয়েস দিতে আমার খুবই দেরি হয়ে যায়। ভয়েস দিতে গিয়ে ভাবি কি বলবো, তাই যেগুলো বলার মতো সেগুলো বলি, আবার ডিলিট করে দিই, আবার বলি। তো এইভাবেই আমার ভয়েস দিতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। তো সে যাই হোক, এই তো এর আগের দিন গমগুলো ভাঙিয়ে এনেছিল আমার ছেলে। তো আজকে সব গমের আটাগুলো আমি চেলে এই ঢপে রেখে দিলাম। তো রোজা আর বেশি দেরি নাই, হাতে গোনা কয়েকটা দিন। তো আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের ইফতারের রুটি থাকবেই। মাঝে মধ্যে অন্য কিছু দিয়ে ইফতার করি। তো আটাগুলো চেলে আমি ঘরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এসেছি, মাটির উনানটা একটু লেপে নেব আগে। ভিডিওতে দেখানো পরিপাটি কাজগুলোর মতো যদি বাস্তবে হতো তাহলে খুবই ভালো হতো। আজকে শুক্রবারের দিনটা ব্যস্তময় বলছি, কারণ আজকে আমার বড় ছেলে বাড়ি আছে আর ও যাবে শুক্রবারের নামাজ পড়তে মসজিদে। তো তার জন্য আমাকে ওর খাবার বানিয়ে তাড়াতাড়ি রেডি করে রাখতে হবে, নাহলে নামাজ পড়ে এসে যদি খাবার বানানো না হয় তাহলে বলবে কি করো মা সারাদিন, তাই এখনো খাবার হয়নি, অথচ নিজে এক গ্লাস পানি ঢেলে খাই না। তো এই কথাটা যেন আমায় না শুনতে হয়, তার জন্য আমি খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে রাখছি। উঠেছি সেই ভোর 6:30টায়, তারপর থেকে একটুও হাত কামাই যায়নি আমার। তার বাদে এই বাচ্চাগুলোকে দেখুন, এই বাচ্চাগুলোর মাটা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, তাই ওকে বিক্রি করে দিয়েছি। তো এদেরও খাওয়ানো, তোলানো, দেখাশোনা একটা আলাদা কাজ। তারপরে মহান আল্লাহ তাআলা যদি একটু দয়া করেন তাহলে হয়তো বাচ্চাগুলো বেঁচে যেতে পারে। এই দেখুন আমার বাড়ির উঠানে সত্যি খুবই রোদ। তো আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেব, ভিজিয়ে কেচে মেলে দিয়ে আসবো ছাদে, তারপরে আমি বাদবাকি কাজগুলো করব। আর ওই তো আমার ছোট ছেলে বাচ্চাগুলোকে নিয়ে ওইভাবেই খেলা করে। আর গ্রামের বাচ্চারা ঠিক এভাবেই খেলা করে, ধুলো বালি ছাগল এগুলো নিয়েই খেলা করে। আমাদের রোজার প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে ঘরদোর পরিষ্কার করে ঝাড়া ঝোড়া মোছা, আর রান্নাঘর পরিষ্কার করা, এগুলোই কাঁচা কুচো। আর এগুলো আমার মা খালারা করে এসেছেন সারা জীবন, আমিও ওনাদের কাছ থেকেই শিখেছি। ইফতারের জন্য ওইভাবে কোনো খাবার ফ্রোজেন করে রাখি না। রোজা করে সকালে ভেবে রাখি আজকে ইফতারে কি কি বানাবো, তো সেই ভেবেই রান্নাবান্না করি বা প্রস্তুতি নিই। তো কাপড় চোপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। এখন এই ঘরে বিছানাটা পেতে নেব। আর আগের বিছানাটা আমি আগেই তুলে রেখেছিলাম এবং সেটা কেচেও দিয়েছি, সাথে ঘরটাও ঝাড় দিয়ে রেখেছিলাম। এখন শুধু বেড কভারটা পেতে ঘরটা একটু গুছিয়ে নেব। সাথে আমি মাটির চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। এখন শুধু মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে ভেজে রেখেছি, যখন মাছ আসবে মাছটা কিনে রান্না করে নেব। একটা কাঠ ধরিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে যাবে, ততক্ষণে আমি ঘরটাকে গুছিয়ে নিই। ঘরটা গোছাচ্ছিলাম আর ফোনে কথা বলছিলাম আমার বোনের সাথে। আমার আব্বার শরীরটা খুব খারাপ, তো আপনারা একটু দোয়া করবেন আমার আব্বার জন্য, আমার আব্বার শরীরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমার বড় ছেলে গিয়েছিল প্রাইভেট পড়তে, ও প্রাইভেট থেকে বাড়ি এসেছে। এখন আমি আগে ওর খাবারটা বানিয়ে দেব, সাথে আমরাও খেয়ে নেব। সকালে খাওয়া বলতে আমি ছোলা কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খেয়েছে, এর সাথে দুটো খেজুরও খেয়ে পড়তে গিয়েছিল। একটা থালায় 4টে ডিম ভেঙে লবণ চিনি মিশিয়ে নিয়ে পাউরুটির পিসগুলো মিশিয়ে নিয়েছি। তারপরে একটা ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে রুটির পিসগুলো ভেজে নিয়েছি। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এ পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে দেখে নেবেন। জলখাবার খাচ্ছিলাম তখন মাছালা হাঁক দিয়েছিল, তো মাছ আনতে চলে গিয়েছিলাম। আজকে মাছ নিয়েছি আমি পাবদা মাছ। তো আমাদের এখানে সকালে যে মাছালাগুলো আসে বাটা সিলভার পোনা এগুলো নিয়ে, তো এই মাছগুলো বাচ্চারা খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়।
তো বাচ্চাদের পছন্দের মাছ হচ্ছে পাঙাশ, রুই, তারপরে চিংড়ি, পাবদা এগুলোই। আর এই মশলাটা একটু দেরি করেই আসে, তো তার জন্য আজ আমার মাছটা নিতে দেরি হয়ে গেল। তো তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি রান্না করতে। তো মাছটাকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়ে মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। শেষে কালো সর্ষে ও জিরে বাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো পাবদা মাছটা খেতে সত্যি খুব মজা লেগেছিল। এই মাছ আমরা সাধারণত নিই না, মানে মশলা নিয়ে আসে না, আজকে নিয়ে এসেছিল। তো এই মাছ খাওয়ার ইচ্ছা হলে আমার ছেলে বাজার থেকে নিয়ে আসে। রান্না শেষ করে ছাগলের বাচ্চাগুলোকে খাইয়ে আমার ছোট ছেলেকে গোসল করে দিয়েছি। আমার বড় ছেলে নামাজ পড়ে চলে এসেছিল, ওকেও খেতে দিয়েছি। এখন আমি ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে গোসলটা সেরে নেব। তারপর আমি আমার ছোট ছেলেকে খাইয়ে দিব।